ঘরে থাকা একটি মাত্র উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি এতটাই মজার হয় খেতে যে এটা দিয়ে ভাত খেলে চাটতে চাটতে থালা ফুটো হয়ে যাবে। সো বুঝতে পারলেন কোন লেভেলে টেস্ট হবে আর কোথায় যাবে। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। সো কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে পানি। এরপর এতে দিয়ে দিব করলা। এরপর ঢাকনা ঢেকে সেদ্ধ করে নেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা তুলে করলাগুলোকে তুলে নেব। করলা রান্নার খুব ইম্পর্টেন্ট একটা টিপস হচ্ছে, করলাটা যখন আপনি রান্না করবেন ঠিক ওই পর্যায়ে করলাটা ধুয়ে তারপরে রান্না করতে হবে। আগে থেকে যদি আপনি করলাটা পানিতে ভিজিয়ে রাখেন তাহলে আপনার তরকারিটা কিন্তু অনেক পরিমাণে তেতো হবে। এখন প্যানের মধ্যে তেল গরম করে এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো যখন প্রায় 70%-এর মতো ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে কিন্তু আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলোকে তুলে নেওয়া হয়ে গেলে একই তেলের মধ্যে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন। এরপর কালো জিরেগুলোকে তেলের সাথে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলোকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এরপর এখানে দিয়ে দেবো আদা রসুন কাঁচামরিচের পেস্ট। এগুলোকে ভেজে নিয়ে দিয়ে দেবো চিরচেনা আয়ুর্বেদিক মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এরপর এর উপর 2টি টমেটো কুচি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে ঠিক ওই পর্যায়ে ভাপিয়ে রাখা করলাগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। করলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে নেওয়ার পর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো সরিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। 3-4 মিনিট পর ঝোলটা যখন ফুটতে শুরু করবে ঠিক ওই পর্যায়ে ঢাকনা তুলে এগুলোকে ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর নচনচে একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে নামিয়ে নিব। আপনারাও চাইলে কিন্তু শুটকি দিয়ে এভাবে করলার ঝোলটা বাসায় তৈরি করে নিতে পারেন। যেমন নচনচে একটা কালার চলে এসেছে তেমনই কিন্তু অস্থির লেভেলের টেস্ট। এভাবে একবার এই করলার ঝোলটা বাসায় তৈরি করে দেখেন, দেখবেন চাটতে চাটতে থালা ফুটো করতে না পারলেও বাঁকা করে ফেলবে অবশ্যই।